ভিডিওটি কেমন হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাও। রোজ রাতে ডিউটি করার সময় ঠিক চোখটা লেগে আসছে। কি আর করার, সফলতার মুখ দেখতে হলে একটু কষ্ট তো করতেই হবে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে যায়। আর টোনারও ডিউটি শেষ হয়ে যায়। টুনি, এই টুনি, কোথায় গেলে? তাড়াতাড়ি করে আমাকে খাবার দাও দেখি। খাবার খেয়ে একটু ঘুমানোর চেষ্টা করি, রাতে তো আবার ডিউটি আছে। ওগো, আমি তো প্রতি রাত জেগে তোমার জন্য খাবার পাহারা দেই, কিন্তু আজ একটু চোখটা লেগে গেছিল, আর তাই আজকেও আমাদের খাবারগুলো চুরি হয়ে গেছে। ঘর ভাঙা হলে খাবার তো চুরি হবেই, কি আর করব, যেটুকু বেতন পাই এতে কোনো রকম করে সংসারটা চলে যায়। কবে যে ঘরটা একটু ঠিকঠাক করার সামর্থ্য হবে তা কে জানে। শোনো টুনি, তুমি বরং আমাকে এক গ্লাস পানি দাও, পানিটুকু খেয়ে না হয় একটু বিশ্রাম নেই। ভিডিওটি কেমন হচ্ছে এরপর তোমরা টুনি কমেন্ট টোনাকে সেকশনে এক কিন্তু গ্লাস জানাও। পানি এনে দেয়, আর টোনা সেই পানিটুকু খেয়ে ঘুমিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই টোনা তার ডিউটিতে চলে যায়। ছোটবেলায় মায়ের মুখে গল্প শুনেছিলাম, খুব বেশি ঘুম পেলে চোখে একটু পানি ছিটালেই নাকি চোখ থেকে ঘুম পালিয়ে যায়। আর এই বুদ্ধিটাই আজ আমি ব্যবহার করব। এরপর টোনা দাঁড়িয়ে থেকে বাড়ি পাহারা দিতে থাকে। আর কিছুক্ষণ পর টোনার ঘুম পেয়ে যায়। এরপর টোনা বালতি থেকে একটু পানি নিয়ে নিজের চোখে ছিটিয়ে দেয়। আর আবারও সে বাড়ি পাহারা দিতে থাকে। কিন্তু এত চেষ্টার পরেও টোনা তার ঘুমকে কন্ট্রোল করতে পারে না। আর সেখানেই সে ঘুমিয়ে পড়ে। ওই তো দারোয়ান ঘুমিয়ে পড়েছে, এটাই তো চুরি করার সুবর্ণ সুযোগ। এই কথা বলেই সেই চোর বাড়িওয়ালার ভিডিওটি বাড়িতে কেমন চুরি হচ্ছে করতে তোমরা চলে comment যায়। section এ কিন্তু আর সেই জানাও। বাড়ির সবকিছু চুরি করে নিয়ে পালিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। কিন্তু টোনার ঘুম তখন পর্যন্ত ভাঙছিল না। ঠিক তখনই বাড়ির মালিক সেখানে চলে আসে। আর টোনাকে ঘুমিয়ে থাকতে দেখে অনেক জোরে একটা থাপ্পড় দেয়। এই কে রে? তোর মালিক রে। সালাম নিবেন মালিক। রাত তোর সালাম, তোকে মাস গেলে বেতন দেই রাত জেগে আমার বাড়ি পাহারা দেওয়ার জন্য, ঘুমানোর জন্য নয়। ইয়ে মানে না মানে, আসলে মালিক বেশ কিছুদিন থেকে দিনের বেলা ঠিক মতো খাবার খেতে পাচ্ছি না, আর এজন্য ঠিকঠাক ঘুমও হচ্ছে না, আর তাই পাহারা দিতে এসে চোখটা লেগে গেছিল। আর কখনো এমনটা হবে না মালিক। না না, তোর কোনো অজুহাত আর আমি শুনবো না। তুই এখানে পাহারা করার নামে নাক ডেকে ঘুমোবি, আর ওইদিকে চোর এসে আমার বাড়ি থেকে সবকিছু চুরি করে নিয়ে যাবে? এটা তো আমি হতে দিব না। কাল থেকে তোকে আর কাজে আসতে হবে না। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামন থেকে। এরপর টোনা মন খারাপ করে বাড়িতে চলে যায়। কি ব্যাপার টোনা, আজকে এত তাড়াতাড়ি এলে যে? সব তোমাকে পরে বলছি, আগে এক গ্লাস ঠান্ডা পানি দাও দেখি। তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। এই টোনা, কি হয়েছে বলো তো আমাকে। আমার যে সব শেষ হয়ে গেছে টুনি, আমার যে সব শেষ হয়ে গেছে। দারোয়ানি করে কোনো রকম দুজনের খাবারটুকু জোগাড় করতাম, এখন যে সেই সামর্থ্যটুকু আমার আর থাকলো না টুনি, থাকলো না। এসব তুমি কি বলছো টোনা? তবে কি তোমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে? কিন্তু এর কারণ কি? কি করেছো তুমি? এরপর টোনা টনিকে মালিকের ভিডিওটি বাড়ি কেমন চুরি হচ্ছে হয়ে তোমরা যাওয়ার comment কথাটা section এ খুলে কিন্তু বলে। জানাও। কষ্ট পেও না টোনা, তুমি দেখো ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। একটা কাজ চলে গেছে বলে ভেঙে পড়া যাবে না, আর একটা কাজ ঠিক পেয়ে যাবে দেখো। কিন্তু টুনি, আমি কি আর কাজ করতে পারবো? কেউ কি আমাকে কাজ দিবে? শোনো টোনা, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতায় আছে, পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। এর মানে হচ্ছে পারবো না বলতে কিচ্ছু হয় না টোনা, চেষ্টা চালিয়ে যেতে হয়, তবেই তো সফল হতে পারবে। হ্যাঁ টুনি, তুমি তো ঠিক কথাই বলেছো। আমি আর ভেঙে পড়বো না, আমি এক্ষুনি অন্য একটা কাজের সন্ধান করতে যাব। টোনা, ঘরে কিন্তু চাল ডাল সবকিছু শেষ হয়ে গেছে। আজকে চাল নিয়ে না এলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে। ঠিক আছে টুনি, আমি দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা।
এরপর টোনা বাড়ি থেকে বেরিয়ে কাজের সন্ধানে চলে যায় ভিডিওটি কেমন আর হচ্ছে সারা তোমরা দিন comment ঘুরে section এ ঘুরে কিন্তু একটা জানাও। কাজ খুঁজতে থাকে। এটা আবার কি? পড়ে দেখি তো। শিমুলতলি বনে বটগাছের পাশের অফিসে জরুরিভাবে একজন সুইপার নিয়োগ দেওয়া হবে। এই পোস্টে কাজ করতে কেউ আগ্রহী হলে এক্ষুনি আমাদের অফিসে এসে দেখা করুন। আরে, এটা তো আজকেই ছাপানো হয়েছে। তার মানে এখানে গেলে কাজটা পেলেও পেতে পারি। এরপর টোনা এক মুহূর্ত দেরি না করে শিমুলতলি বনে থাকা সে অফিসে চলে যায়। কি কে আপনি? আর এভাবে কেউ রুমের ভিতরে আসে নাকি? ভিতরে আসার জন্য পারমিশন নিতে হয়, এটা কি আপনাকে বলে দিতে হবে? ইয়ে মানে আমি আসলে কাজের নোটিশ পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম, আর তাই পারমিশন নিতে ভুলে গিয়েছি। আমাকে মাফ করুন স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো কোন পোস্ট? সুইপারের কাজের কথা বলছো নাকি? ভিডিওটি কেমন হ্যাঁ হচ্ছে স্যার, তোমরা comment আসলে section এ আমি খুব কিন্তু গরিব জানাও। এক পাখি। আমার সংসার চালানোর মতো একটা কাজ ছিল, আর সেই কাজটাও আমি হারিয়ে ফেলেছি। তাই এখন এই সুইপারের কাজটা আমাকে দিলে আমি আমার স্ত্রীর মুখে একটু খাবার তুলে দিতে পারতাম। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সত্যি খুব অভাবে আছো। আচ্ছা ঠিক আছে, এই কাজটা আমরা তোমাকেই দিলাম। কাল থেকে তুমি কাজে এসো, কেমন? কবুতরের কথা শুনে টোনা অনেক খুশি হয়ে যায় আর তখনই সে বাড়িতে চলে আসে। কি গো, একটা কিছুর ব্যবস্থা করতে পারলে? এই খুশির খবরটা আমি টুনিকে রাতে ঘুমানোর সময় বলবো। এই যা, টুনি তো চাল ডাল নিয়ে আসতে বলেছিল, আর খুশির জন্য তো আমি চাল ডালের কথা ভুলেই গিয়েছিলাম। যাই, বুড়িমার দোকান থেকে কিছু চাল ডাল বাকি করে নিয়ে আসি। বেতন পেলে না হয় পরিশোধ করে দিব। এরপর টোনা টোনের প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বাজারে চলে যায় আর বাজার কেমন থেকে হচ্ছে চাল ডাল তোমরা কিনে comment নিয়ে section এ আসে। কিন্তু জানাও। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায় আর রাত হতেই টনি ও টোনা ঘুমাতে চলে যায়। আজকের রাতের খাবারটা তো জোগাড় করলে টোনা, এই কয়েকদিন যে কিভাবে চলবে তা কে জানে। সৃষ্টিকর্তা আমাদের এ কোন বিপদে ফেলে দিল বলো তো টোনা। বিপদে নয় গো, বিপদে নয়। সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন বলেই আমি একটা চাকরি পেয়েছি, বুঝলে? কি বললে তুমি? চাকরি পেয়েছো? কথাটা তুমি আমাকে আগে কেন বলনি? যাক বাবা, আর আমাদের কোনো খাবার নিয়ে চিন্তা নেই। চিন্তা নেই বললে ভুল হবে টুনি, কেননা আমাদের এই ভাঙা ঘরে প্রায় দিনই খাবার চুরি হয়ে যায়। যতদিন পর্যন্ত না একটা বাড়ি বানাতে পারছি, ততদিন আমরা চিন্তামুক্ত হতে পারবো না। এই টোনা, কিসের যেন একটা শব্দ হলো না? মনে হয় আজকেও বিড়াল খাবার চুরি করতে এসেছে। আজকে এই খাবার চোর বিড়ালকে ভিডিওটি চুরি কেমন করার হচ্ছে শিক্ষা তোমরা দিয়ে comment ছাড়বো। section এ কিন্তু এই জানাও। বলে টনি তার খাবারের টেবিলের কাছে যায় আর সেখানে গিয়ে এক অপূর্ব দেখতে ছোট্ট খরগোশ ছানাকে দেখতে পায়। এদিকে টুনিকে দেখে খরগোশ ছানাটি অনেক ভয় পেয়ে যায়। মেরো না, মেরো না, আমাকে মেরো না। আমার তো রাতের বেলা অনেক খিদে পায়। এজন্য আমি তোমাদের বাড়িতে একটু খাবার খেতে আসি। কিন্তু আমি আর কখনো আসবো না। আহারে, কি সুন্দর দেখতে তুমি। তা তুমি এভাবে খাবার চুরি করে খাও কেন? তোমার মা রান্না করে না? আমার মা নেই, আর তাই তো আমি খাবার চুরি করে খাই। জানো মাসি, তোমার হাতের খাবার খেতে আমার খুব ভালো লাগে। তাই আমি প্রতি রাতে তোমার বাড়িতে খাবার চুরি করতে আসি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে আর আমার হাতে বানানো খাবার খাবে, আর কখনো চুরি করবে না। চুরি করা যে মহাপাপ, চুরি করলে সবাই তোমাকে শাস্তি দিবে। এরপর সেই ছোট্ট খরগোশ ছানাটি টোনা ও টুনির সাথে ঘুমিয়ে পড়ে ভিডিওটি আর কেমন হচ্ছে এভাবে তোমরা দেখতে comment দেখতে section এ সেই কিন্তু রাত জানাও। কেটে যায়। আমাদের বাড়ি থেকে শিমুলতলি বনটা অনেক দূরে টুনি। আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে অফিসে যেতে সুবিধা হতো, কিন্তু সেই সামর্থ্য তো আমার নেই। আচ্ছা টুনি, এবার তাহলে আমি আসি। দাঁড়াও আঙ্কেল, আমার বাড়িতে একটা সাইকেল আছে। বেশ কিছুদিন আগে আমি সাইকেলটা বনের ভিতরে কুড়ে পেয়েছি। এসো আঙ্কেল, আমি আগে যেখানে থাকতাম সেখানে এসো। এরপর খরগোশ ছানা ও টোনা খরগোশ ছানার বাড়িতে চলে যায় আর বাড়ির উঠোন থেকে সাইকেলটা নিয়ে টোনা তার অফিসে চলে যায়। আর এইভাবে দেখতে দেখতে 1 মাস কেটে যায়।
আর টোনাও বেতন পেয়ে খরগোশ ছানার জন্য ভিডিওটি কেমন খেলনা হচ্ছে নিয়ে তোমরা আসে। কমেন্ট সেকশনে এই কিন্তু নাও জানাও। টুনি, এই টাকাটা তুমি জমিয়ে রাখো। প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে আমরা আমরা আমাদের ভাঙা বাড়িটাকে একটা স্বপ্নের বাড়িতে পরিণত করব। এরপর টোনা প্রতি মাসে বেতন পেয়ে কিছু টাকা টুনিকে জমা দিত। আর এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েক মাস। আর কয়েক মাসের মধ্যে টোনা ও টুনি অনেক সুন্দর একটা বাড়ি বানায়। আর সেই বাড়িতে তিনজন মিলে অনেক সুখে দিন কাটাতে থাকে। ভিডিওটি কেমন লাগলো? আজকের জন্য এতটুকুই।